বিদায় মানেই কষ্টের। মাত্র ৩ অক্ষরের একটা শব্দ, অথচ পুরো আপাদ মস্তক বিষাদে ভরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আমি তুষার। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে একটা বিদায়ের ভিডিও। আমার আব্বা আম্মা তাদের নিজেদের বাড়িতে চলে যাচ্ছিলেন, তো সেই দিনের মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম আর আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। মূলত এই ভিডিওটা হচ্ছে নভেম্বরের ৯ তারিখের ভিডিও। অনেক দিন পরে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। করব করে করাই হয়ে উঠছিল না। জানি না আদৌ আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন কি না, তবুও আমি শেয়ার করলাম। তো এই তো আমার আব্বা আম্মা এবং আমার কাজিন তারা যাবেন। আমার শাশুড়ি যেদিন মারা গিয়েছিলেন সেদিন আমার আব্বা আম্মা আমার কাজিন এসেছিলেন। এরপর হচ্ছে আমি অনেক বেশি জোর জবস্তি করে আমার বাসায় রেখে দিয়েছিলাম। তো ইনি হচ্ছেন গিয়ে আমার ছোট আব্বা যান, মানে আমার একমাত্র ভাই আকাশের একমাত্র ছেলে আনমোল। আর আরও একজন মুরব্বী দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার ভাইয়ের ছেলে যে আনমোল, আনমোলের নানা ভাই। তো আনমোল তো আমাদের বাসায় ছিল। আসলে আমার আব্বা আম্মা আমার বাসায় আসলে পরে আনমোল আমাদের বাসায় থাকে, আব্বা আম্মার কাছে কিছুদিন থাকে। আব্বা আম্মারও ভালো লাগে, আনমোলেরও ভালো লাগে। আর আনমোলের নানা ভাই এসছে আনমোলকে নেয়ার জন্য এবং আমার আব্বা আম্মার সাথেও দেখা করার জন্য। তো এই তো আমার আব্বা আর কি বলছিলেন আনমোলের নানা ভাইকে যে মাঝে মাঝে যেন আনমোলকে আমার বাসায় একটু বেড়াতে আসতে দেয়, বা বেড়াতে মানে যেন ছুটি হলে ওর স্কুল বা মাদ্রাসা তাহলে যেন বলে, তাহলে আমি গিয়ে নিয়ে আসবো বা আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে, এটাই আর কি বলছিল। আর আমার আনমোলটা না অনেক বেশি কষ্ট পাচ্ছিল তার দাদা ভাই আর দাদুর জন্য। আর এইদিকে দেখেন আমার কাজিনের অবস্থা, বাচ্চাদের জন্য কি কি যেন কেনাকাটা করেছে, খাবার দাবার, আবার আমাকেও দিল। এরপর কিন্তু জিজ্ঞেস করছিল যে আর কি খাবো বা কি খাবো না। আসলে কি বলবো, সবার জন্য এত বেশি কষ্ট হচ্ছিল যা বলে বুঝাতে পারবো না। তো এইদিকে হচ্ছে আমার আব্বা, তারপর আমার যে আঙ্কেল, তারা আবার চা খাচ্ছিলেন সবাই মিলে। আর আনমোলের দেখেন না মনটা অনেক বেশি ছোট হয়েছিল, কান্না করছিল তার দাদা ভাইকে ধরে। আসলে বাচ্চা মানুষ তো চাইলেই অনেক কিছু বলতে পারে না বা করতে পারে না। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়, তাকে ভালো রাখে, হেফাজতে রাখে। তো এই তো ট্রেনটা ছেড়ে দিবে আর কি কিছুক্ষণের মধ্যেই। আর আনমোল আরও একটা কারণে মন খারাপ করে আছে, সে তার দাদা ভাই আর দাদুর সাথে যেহেতু যেতে পারছে না, তার একটা ডিমান্ড ছিল যেন সে ফুপির সাথে, মানে আমার সাথে আমাদের বাসায় যায়। তো ওইটাই বারবার বলছিল যে ফুপি একটু বলো বলো নানা ভাইকে, বলো দাদা ভাই প্লিজ একটু বলো নানা ভাইকে। তো এইদিকে আবার আমার মেয়ে আনুষা আর আনমোল তারা আবার তার দাদা ভাই আর নানা ভাইকে মানে বারবার বলছিল যাও যাও ওঠো, ট্রেন ছেড়ে দিবে। আর এই যে দেখেন না আমার আব্বা মানে যেতে নিয়েও যেতে মন চাচ্ছে না। আর এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ আনমোলের মাঝেই তো আমরা সবাই আকাশকে দেখতে পাই। আনমোলের মাঝে আমি আমার ভাইকে দেখতে পাই, আনমোলের মাঝে আমার আব্বা আম্মা তাদের সন্তান আকাশকে দেখতে পায়। আমার ভাইটা মারা গেছে আজকে 3 বছর হয়ে গেছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওর জীবনে ছোট বড় সব গুনাহ মাফ করে ওকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আকাশের ছেলেটা এতিম, ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো মানুষ হিসেবে বড় করেন, সুস্থ রাখেন, নেক হায়াত বাড়িয়ে দেন। আর এইদিকে আমার আম্মা আব্বা, তাদেরও তো বয়স হয়েছে। আমার আম্মা একজন ক্যান্সার পেশেন্ট, আব্বা হার্টের পেশেন্ট। এই অবস্থায় তারা মনের জোরে চলাফেরা করে। তো সবাই আপনারা আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। এই যে আঙ্কেল, তার জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি কিছুদিন আগে মারা গেছেন, আমার শ্বশুর বেঁচে আছেন, সবার জন্য দোয়া করবেন আপনারা। তো এই তো এখন সবার কাছ থেকে এক এক করে বিদায় নিব, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিবে। কোনো কথায় কষ্ট পাইলে মাফ করে দিও আম্মা, কোনো কথায় কষ্ট পাইলে মাফ করে দিও। আচ্ছা ভাইয়া, কোনো কথায় কষ্ট পেলে মাফ করে দিস ভাইয়া। আপনি যাবেন বলছেন, দাও হ্যান্ডশেক করো। আসসালামু আলাইকুম।
এই তো দেখতে দেখতে আমার চোখের সামনে থেকে আমার আব্বা আম্মা চলে গেলেন। অনেক বেশি খারাপ লাগছিল, যা আপনাদের বলে কাউকে বোঝাতে পারবো না। আমি যে আজকে এতদিন পরে ভয়েস ওভার করছি, আজকেও যেন আমি বারবার ইমোশনাল হয়ে পড়ছিলাম। এই যে কষ্টটা, মনের মধ্যে কষ্টটা, এটা বলে বোঝানো যাবে না। রান্না করতেছো দাদা ভাইয়ের জন্য? হ্যাঁ, আর এই যে দেখেন না, আনমোল কত কষ্ট পাচ্ছিল বাচ্চাটা, শুধু কান্না করেই যাচ্ছিল তার দাদা ভাই আর দাদুর জন্য। আগের থেকে বড় হয়েছে তো অনেক কিছুই বোঝে, কিন্তু কিছুই করতে পারে না, বলতে পারে না, কারণ কিছুই করার নাই। পরিস্থিতির কাছে আমরা সবাই হেরে গেছি। আর আমার মেয়ে আনুষা, সে তো অনেক বেশি চাপা স্বভাবের একজন মানুষ, ভেতরে ভেতরে অনেক কষ্ট পায় কিন্তু প্রকাশ করতে পারে না। আমি তো মা, এর জন্য আমি বুঝতে পারি। তো সবাই দোয়া করবেন বাচ্চা দুইটার জন্য, আল্লাহ যেন তাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়, ভালো রাখে, হেফাজতে রাখে। আর এই তো আমি মূলত আনমোলকে রেডি করেই এনেছিলাম, তার কাপড় চোপড় গুছিয়ে নিয়ে এসেছি, কারণ তার মা আমার আব্বাকে ফোন করে বলেছিল আনমোলের নানা ভাইয়ের সাথে যেন পাঠিয়ে দেই, কিন্তু আনমোল কিছুতেই যেতে চাচ্ছিল না, বলছিল যে ফুপি তোমার সাথে তোমাদের বাসায় আবার যাব। তো তার নানা ভাইকে বললাম, এরপর তার নানা ভাই মানলেন এবং তার নানা ভাই আমাদেরকে বিদায় দিয়ে তার নিজের বাসায় চলে গেলেন। আর এখন আমি, আনুষা, আনুষার বাবা, আনমোল আমাদের বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।